কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, এই যে এই সূরাত আছে এর আগে দিয়া, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। ভাইয়া শুনতেছেন আপনারা? প্রত্যেক মানুষের রূহ আল্লাহ বলেন আমি আল্লাহ শরীর থেকে আলাদা করি দুইবারে, একবার মৃত্যুর সময়, আরেকবার ঘুমের সময়। খোদার কসম, এটা কোরআন শরীফের আয়াত। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকবার আমি আল্লাহ, বান্দা যখন ঘুমায় আমি তো চোখে ঘুম দেই, তো আমি ঘুম দেই মানে রুহুটা আলাদা করে তাকে ঘুম পাড়াইয়া দেই। আল্লাহ বলেন আমি আল্লাহ তার শরীর থেকে তার রুহুকে আলাদা করে দেই। এরপর আল্লাহ বলেন ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউতু, এই ঘুমের মধ্যে যদি কারো ব্যাপারে মৃত্যুর সিদ্ধান্ত নিয়ে দেই তো রুহুটা রেখে দেই। ওয়ায়ুরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা, যদি আমি আরো কয়দিন পরে মৃত্যু দেব এই ফয়সালা নিয়ে রাখি তো বারবার রুহুটা ফেরত দেই। এটা আমি আল্লাহর ফয়সালা। দোস্ত আমার, বন্ধু আমার, এক ওয়াক্ত নামাজ তোমরা যারা পড়লা না, এরপরে যারা ঘুমায় যাবা এখন গিয়া রাতে, এই ঘুম যদি আর না ভাঙে, এই রুহু যদি আর না ফিরে দেয় মাওলা, তাহলে সারা দিনে নারী, ছবি, গান, বাদ্য, মোবাইলের অস্থির দৃশ্য, জিনা ব্যভিচারের ছবি, হারাম রোজগারের ধান্দা, কতজনরে কত গালি দিলেন, মন্দ বললেন, বিড়ি খাইলেন, সিগারেট খাইলেন, কত মিথ্যা বললেন, নাটক দেখলেন, সিনেমা দেখলেন, নারীর অশ্লীল ছবি দেখলেন, আবার একটা ওয়াক্ত নামাজের সেজদাও দিলেন না। এমন নিকৃষ্ট মৃত্যু, আখিরাত কি হবে? ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, আল্লাহ বলেন বন্ধু আপনি দেখবেন হাসরের ময়দানে কোটি কোটি নাফরমান বান্দা আমি আল্লাহর সামনে মাথাটা নিচের দিকে নুয়ে, লজ্জায়, অপমানে, বেইজ্জতিতে আমি আল্লাহর সামনে মাথা নুয়ে দাঁড়িয়ে আছি। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। নাফরমান বান্দা মাথা নুয়ে চোখের পানি ফেলে বলবে আল্লাহ আজ হাসরের ময়দানে দাঁড়িয়ে আমি সব কিছু নিজ চোখে দেখলাম, জান্নাত, জাহান্নাম, আখিরাত, মিজান, ফুল সিরাত সব আমি দেখলাম, জাহান্নামও দেখলাম। আল্লাহ আমি সব কিছু কানে শুনলাম, আমি বিশ্বাস করলাম, এবার আমারে একটা বারের জন্য দুনিয়ায় ফেরত যেতে দেন। এবার যদি আপনি আমাকে এই আখিরাত থেকে ফেরত দেন আমি আল্লাহ নেক আমল করব। আল্লাহ বলবেন না বান্দা, বিষয়টা তো এটা না, আখিরাত তো আমি এই জন্য ঘটাবো না যে দুনিয়ায় আবার আসতে দেব। ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা, আল্লাহ বলে বান্দা তুমি কি জানো আমি তো চাইলে দুনিয়াতেই বাধ্য করে সকলকে আমার আনুগত্য করাইতে পারতাম। পারতেন কিনা? আমি যে কথাটা আবারও বলছি, বারবারই বলতে চাই, শুধু আজকের জন্য না, জীবন চলার পথে একজন মুসলমান হিসাবে যখনই যেখানেই আল্লাহর কথা শুনবার কোনো সুযোগ হয়, এটা মনে রাখবেন আল্লাহর দেওয়া তৌফিক। আল্লাহ যেন চায় বান্দা ঠিক আছে দেখো না আমার কিছু কথা শুনে জীবনটা ভালো করতে পারো কি, এটা যেন আল্লাহ সুযোগ দেয়। আল্লাহ যেন বারবার বান্দাকে আল্লাহর দিকে ফেরাবার জন্য সুযোগ দেয়। যদি দেখে আল্লাহ বান্দা একটু আল্লাহর দিকে ঝুঁকছে, তা আল্লাহ বলে বান্দা তার চাইতে বেশি এগিয়ে আমি তোমাকে হেদায়েত দিয়ে দেব। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ বলেন আমি যাকে চাই তাকে আমি টেনে আমার দিকে নিয়ে আসি, আবার আমি আল্লাহ যাকে চাই আমার দিকে একটু ঝুঁকলেই আমি হেদায়েত দিয়ে এই জন্য আসলে জীবনে পরিবর্তন
এটা বড় মাকসাদ। একটি মাহফিল, একটা ওয়াজ, 2 জন বক্তা 4 জন বক্তা আমরা দেখলাম, কারো চিৎকার শুনলাম, কারো হুঙ্কার শুনলাম, কারো সুর, কারো টান, কারো আওয়াজ। আমার বাপ, আসলে এটা মাকসাদ না, এটা কোনো মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য হলো আমার জিন্দিগির পরিবর্তন, আমি উপদেশ গ্রহণ, আমি কিছু নিলাম কিনা, আমার হৃদয় নড়ল কিনা, আমার বিবেকের মধ্যে কোনো অনুভূতি আসলো কিনা। এইটা যদি না হয় তাইলে শুনেও লাভ নাই, বলেও লাভ নাই, আয়োজন করেও লাভ। লোক হইছে বা লোক হয় নাই, এর কোনোটার মধ্যে সফলতা বা ব্যর্থতার কিছু নেই। লোক হইছে তো এখন তো লোক হইছে, হ্যাঁ, তো এখন সফল নাকি? সবার কবর রাজা মাফ তো এটাতে কিনবেন, বোঝেন নাই কথাটা? এখন মনে করেন আমাকে 1 কোটি মানুষ চিনে, আমার কবর রাজা মাফ তো আমি এটা দিয়ে কি করবো? আমি এটা দিয়ে কি করবো? আমি তো ভোটে দাঁড়াইছি না, আমি তো কোনো নির্বাচনে প্রার্থী না, আমার কোনো মার্কা নাই। তাইলে এই জন্য দোস্ত, আমার বাপ, আমার ভাই, আমার নওজোয়ান ছেলেরা, প্রিয় সন্তান, বুঝতে শেখো এটা। এখানে মূল বিষয় যেন হয় আখিরাত। মসজিদে জুমার বয়ান আখিরাতের জন্য শোনা দরকার, কোন আলেমে দ্বীনের ওয়াজ আখিরাতের জন্য শোনা উচিত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এটা বলছেন, বারবার বলছেন, বারবার, লাআল্লাকুম তাযাক্কারুন। কেন আয়াত নাজিল করছি, কেন স্পষ্ট করে সব বলতেছি? যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। লাআল্লাকুম তাতাফাক্কারুন, যেন তোমরা ভাবতে পারো। লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন আমার বান্দারা আমি আল্লাহকে ভয় করতে পারে। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হইতে পারো। ফাতাবিরু ইয়া উলিল আবসার, আল্লাহ বলেন, হে চোখওয়ালা বান্দা তুমি ভাবো। ফাতাবিরু ইয়া উলিল আলবাব, হে বুদ্ধি বিবেকওয়ালা বান্দা কিছু তো ভাবো, যা করছো তা ঠিক। আজ এই মুহূর্তে একবার ফিকির করো বান্দা, ঠিক এখান থেকে যদি তুমি আল্লাহর সাক্ষাৎ পাও, আখিরাত, তো এখন যে অবস্থায় আছো হিসাব দিতে পারবা তো? নিজের জিন্দেগি বুঝাই দিতে পারবা তো? এই ভাবনা আসা, এই অনুভূতি। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের মধ্যে, আমি মূসা নবীর ঘটনা, ঈসা নবীর ঘটনা, নূহ আলাইহিস সালামের ঘটনা, লূত আলাইহিস সালামের ঘটনা, ফেরাউন নমরুদের ঘটনা, কারুন হামান সাদ্দাদের ঘটনা, এগুলো আমি কেন বললাম? নাফরমান ব্যক্তি, নাফরমান জাতি, অনুগত বান্দা, অনুগত জাতি, কেন বললাম এদের ঘটনা? যেন তোমাদের অবসর টাইম কাটে না, যেন তোমাদের জন্য আড্ডার, বিনোদনের, গল্পের খোরাক হয় না। ইবরাতুল লিউলিল আলবাব, লাকাদ কানা ফি কাসাসিহিম, আল্লাহ বলেন ঘটনাগুলো বলেছি এজন্য যেন বুদ্ধিমান বিবেকবানরা এখান থেকে উপদেশ গ্রহণ করতে পারে। অনুগতের পরিণতি কি ছিল, অবাধ্যের পরিণতি কি হল, আল্লাহর গোলামি করলে পুরস্কার কি মিলল পিছনে, আল্লাহর নাফরমানি করলে শাস্তি কি মিলল। আল্লাহ বলেন আমি চেয়েছি এটা ইবরত, ইবরত চেয়েছি। ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আল্লাহ বলেন হে নবী, আমি যে ঘটনাবলীগুলো বলেছি আপনার কাছে, সেগুলো আপনি আমার বান্দাদেরকে শুনান, যেন তারা ভাবতে পারে, ফিকির করে। ফিকির করে। 3 জিনিস একজন মুমিনের জন্য নিয়মিত জরুরি। যেই কোনো বুদ্ধিমান, বিবেকবান, সুস্থ, বিবেকবোধ সম্পন্ন ইমানদার মুসলমানের 3টা কাজ জরুরি। 1 নাম্বার, দাঁড়িয়ে বসে শুয়ে সব অবস্থায় আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে কখনোই ভুলে না যাও। 2 নাম্বার, কায়নাতের যেই কোনো দিকে তাকিয়ে আল্লাহকে নিয়ে ভাবা, ফিকির করা। 3 নাম্বার, বেশি বেশি দুনিয়া আখেরাতের সব বিষয়ে আল্লাহর কাছে দোয়া কর। জিকির, ফিকির, দোয়া, কত কি? এই 3 জিনিস। আল্লাহর স্মরণ, আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহর ব্যাপারে ভাবনা, এবং দোয়া, দোয়া করতে থাকা। এই জন্য ছেলেরা, বাবা, তোমরা এতটুকু কমপক্ষে নিজের সাথে বোঝাপড়া করো
যে তুমি সুস্থ কিনা, তুমি স্বাভাবিক কিনা, তুমি কোনো মানসিক প্রতিবন্ধী কিনা। যার কাছে পেশাব পানি বরাবর সে প্রতিবন্ধী। যার কাছে মা বোন আর নারী, ভিন নারী বরাবর, মাকেও দেখে ভিন নারীকেও দেখে, আপন বোনকেও দেখে, মোবাইলের নর্তকীকেও দেখে, হারাম নারীও দেখে, তা তোমার কাছে তো হালাল হারাম বরাবর। যে গালিও দেয় সালামও দেয় আপনার কাছে তো হালাল হারাম বরাবর। যে মেহনত করে টাকাও কামায় আবার সুদেও টাকা নেয় আপনার কাছে তো হালাল হারাম বরাবর। আপনি তো প্রতিবন্ধী, আপনার তো ব্রেনের সমস্যা, আপনি তো মানুষ না। আপনার কাছে তো জীবনের অর্থ হইল চাহিদা পূরণ, এবারে বৈধ হোক অবৈধ হোক, আমার যা চাহিদা তা পূরণ হলেই হলো, হালাল হারাম বুঝি না। নিশ্চিত এটা মনে রাখতে হবে, জওয়ান বুড়ো, আমি আপনি, নারী পুরুষ, জীবনের অর্থ যাদের কাছে একটাই যে চাহিদা পূরণ, আমার নারী দেখতে হবে। এবার নাটকে পারি, সিনেমায় পারি, রাস্তায় হাঁটতে পারি, বাজারে গিয়া পারি, মার্কেটে, রেস্তোরাঁ, মোবাইলে উলঙ্গ ছবিতে, জেনাতে, ব্যভিচারের দৃশ্যে আমার মনের চাহিদা, আমি হালাল হারাম বুঝি না, আমি দেখবই। আমার টাকা দরকার, আমি বেচেও নিমু, সুদেও নিমু, কিস্তিতেও নিমু, আমার টাকা দরকার, আমার টাকা লাগবে 12 লাখ, আমি হালালভাবে বেচা কয়দিন এটা পেলাম, সুদে নাও, কিস্তিতেও নিলাম, জমি বেচেও নিলাম, জমি বেচা 12 লাখ, 6 লাখ, সুদে কিস্তিতে নিলাম 6 লাখ, 12 লাখ। কেন? চাহিদা পূরণ, আমার দরকার, আমি হালাল হারাম বুঝি না। খোদার কসম, তাকে মানুষ বলে না, জানোয়ার বলে, তাকে বলে জানোয়ার, জানোয়ার বলে তাকে, জানোয়ার। জীবনের অর্থ যার কাছে এটা, জীবনের অর্থ যে এটা মনে করে যে জীবন মানে চাহিদা পূরণ, হালাল হারাম, পাক নাফাক, জায়েজ না জায়েজ আমি কিছু বুঝি না। আমি বুঝি আমার যা লাগবে তা আমার হইতে হবে। ওই মানুষ না, ওই জানোয়ার। যদি বলেন আরো জঘন্য বলা, সে হলো এই স্বভাব। আল্লাহ কোরআনে বলছে এই স্বভাব কুত্তার স্বভাব, কোরআন শরীফের আয়াত। যে জীবনে কোনো হালাল হারামের অনুভূতি নাই, পার্থক্য জ্ঞান যার মধ্যে নাই, মাকেও দেখে ভিন নারীকেও দেখে, পানিও খায়, মদও খায়, লেনদেনও করে, জুয়াও খেলে। আরে হারাম খোর, তোর কাছে তো কোনো পাক না ফাক নাই, হালাল হারাম নাই, যখন যা মন চায় তাই পূরণ করা, এই জীবন কুকুরের জীবন। কোরআন কারীমের সূরা আরাফের মধ্যে আছে, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ তাআলা বলেন যে তার মনের চাহিদার অনুসরণ করে, আল্লাহ তাআলা বলছেন ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ কুকুরের মতো। কালবুন অর্থ কুত্তা, কুকুর। আপনি যেই কোনো মাদ্রাসার বাচ্চারে জিজ্ঞাসা করে দেখেন যে কালবুন অর্থ কি, সে বলবে কুত্তা, কুকুর। তাহলে ওই জীবন কুকুরের জীবন। তাহলে বলেন, এই যে দেখেন আল্লাহ তাআলা বলেন যে মানুষটা শয়তানের অনুসারী, কামাসালিশ শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কফুর, যখন শয়তান তাকে যখনই বলে আল্লাহর নাফরমানি কর, ফালাম্মা কাফারা, ওই নাফরমান শয়তানের অনুসরণ করে যখনই নাফরমানি করে ফেলে, করলেই ক্বালা ইন্নী বারীউম মিনকা, শয়তান সাথে সাথে সরে গিয়ে বলে যা, আমি তোর থেকে পবিত্র, আমি চেয়েছি তোরে জাহান্নামে দিতে, চার সিটার আমি তোর লাগে নাই। কি আজীব কথা। ফালাম্মা কাফারা, শয়তানের সর্বোচ্চ চেষ্টা করা, চুরি করো, জিনা করো, ব্যভিচার করো, নারী দেখো, ছবি দেখো, নাচ দেখো,
মদ খাও, জুয়া খেলো, সুদ খাও, ঘুষ নাও, কিস্তি নাও, বাটপারি করো, সিটারি করো, মহিলা বেপর্দা হও, বেহায়া হও, রাস্তায় শরীর দেখাও, যৌবন দেখাও, যখনই গুনাহ করে সাথে সাথে শয়তান ইনস্ট্যান্ট সরে যায়, সরে গিয়া বলে ইন্নী বারীউম মিনকা, সর, আমি তোর থেকে পবিত্র, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, এখনই তোর উপরে আযাব আসতে পারে, আমি আল্লাহকে ভয় করি, আমি সরে গেলাম। শয়তান কয়, শয়তান। ফাকানা আকিবাতুহুমা আন্নাহুমা ফিন্নার খালিদাইন ফিহা। আল্লাহ বলে কিন্তু শুনে রাখো, আমি আল্লাহ শয়তান এবং তার শয়তানের অনুসারী উভয়ের পরিণতি জাহান্নাম, অনন্তকালের জন্য। আল্লাহ আমাকে হেফাজত করে। দোস্ত আমার, বন্ধু আমার, ভাই আমার, আমি ফিকিরে চাই ব্যক্তিগতভাবে আপনাদের কি হয়, এর চাইতে কম মানুষের সামনে আমি ওয়াজ করছি, মনে আছে কি কারো? হ্যাঁ, কাজেই জনপ্রিয়তার কোনো কিচ্ছু আসা যায় না। আমি কোনো ভোটে দাঁড়াইতাম না যে এখন মাশাআল্লাহ যেহেতু লোক বাড়ছে বা দাঁড়াই এলাই, না দাঁড়াইতাম, বইয়ে রয়েছি, দাঁড়াই আওয়াজ করা সম্ভব না, এতক্ষণ খাড়াইয়া থাকা কঠিন। আমি এখানে কম মানুষের সামনেও কথা বলেছি, আমার মনে আছে। অতএব বিষয়টা এখানে কি নয়, জনপ্রিয়তা মাকসাদ নয়, লোক বেশি হয়েছে কম হয়েছে এটা কোনো বিষয়। ফিকির চাই আব্বা। নওজোয়ান প্রিয় ছেলে, তুমি তোমার জায়গায় দাঁড়াইয়া, শুধু তুমি তোমাকে নিয়ে, এই পৃথিবীর কাউকে নিয়ে ভাইব না, ঠিক আছে বাবা, বাধ্য, সবাইরে বাধ্য, শুধু তোমার জীবন নিয়ে তুমি 1 মিনিট 30 সেকেন্ড চোখ বন্ধ করে ঘুমের আগে একবার হলেও ভাইব, সারাদিনে যারা 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই, প্রিয় ভাই, এটা কি কোনো মুসলমানের জন্য সাজলো কি? আমার আব্বা, আমি অনুরোধ করলাম,